আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়াল আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিক আরবি ভাষা শিক্ষা গুরুত্বপূর্ণ দার্সে অংশ নেওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা আমাদের দার্সে যুক্ত হয়েছেন কাছে ও দূরের, সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের ৮ম দার্সে। আপনারা ইতিমধ্যেই মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগে পঠিত গুরুত্বপূর্ণ বই দুরুসুল লুগা আল আরাবিয়া ডক্টর আব্দুর রহিম রচিত ১ম খণ্ডের আপনাদের দার্স আপনারা গ্রহণ করে চলেছেন। যারা ইতিমধ্যে আমাদের YouTube এ এবং Facebook এবং আমাদের সরাসরি দার্সে যুক্ত হয়েছেন বিভিন্নভাবে, আপনারা আপনাদের পরিচিতদেরকে আমাদের এই দার্সের লিংক শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা আপনাদের হোমওয়ার্ক হিসাবে, বাড়ির কাজ হিসাবে কয়েকটা কাজ দিয়েছি। আপনাদেরকে আমরা মূল আলোচনা শুরু করার পূর্বেই আমরা কয়েকজনের নিকট থেকে পড়া শুনবো। তার মধ্যে আমরা আ কয়েকজন শুনেছি। শুধু যার নাম ধরে আমরা ডাকবো, তিনি হাত উঠাবেন এবং তিনি প্রস্তুত থাকবেন। আমরা গত দিনে একটা বাড়িতে আমরা দোয়া দিয়েছিলাম যে দোয়াটা আপনাদের মুখস্থ করতে হবে। সেখান থেকে আরবিক গ্রামার গুলো আমরা প্র্যাকটিস করাবো একটা অংশ ইনশাআল্লাহ। তো তার মধ্যে ছিল আমাদের এই পর্যায়ে হাত উঠাবে ওয়াসিম শেখ। আপনি বলবেন বাড়ি থেকে বের হওয়ার দোয়া মুখস্থ আছে কিনা? জি। আর কেউ পড়া দেওয়ার জন্য হাত উঠাবেন। হাত উঠাবেন। রাজীব খন্দকার, জি আপনি বলুন। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি বলুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা লা হাওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি। এটা হচ্ছে বাড়িতে বের হওয়ার দোয়া। জি এই ওস্তাদ। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আমরা এখন গ্রামারের একটা আলোচনা করব যে বিসমিল্লাহি বা সিনে সুকুন মিমে জের। বিসমিল্লাহি, এখানে আল বিসমি, এই বায়ে জের হচ্ছে কেন বলতে পারবেন? জি ওস্তাদ, হরফে জার আসার কারণে, বা হরফে জার হওয়ার কারণে। হারফে জারের কাজ কি? ইসিমের পূর্বে এসে ইসিমের শেষ বর্ণে জের দিয়ে দেয়। আচ্ছা, এবার হলো আল্লাহ হতে জের হলো কেন? এটা মুদাফুন ইলাই হওয়ার কারণে। মানে আল্লাহর নাম ইসমে এটা হচ্ছে মুদাফ আর আল্লাহ হলো মুদাফ মুদাফ ইলাই। ইলাই। মুদাফ ইলাইকে সর্বদা কি হয়? জের হয়। জের দিতে মুদাফ হবে। ইলাইকে সর্বদা কি জের হয়। তাই মাইকটা অফ করে ফেলে নেবেন। বিসমিল্লাহ বা হরফে জার, মুদাফ, ইসমে মুদাফ, আল্লাহ মুদাফ ইলাই। মুদাফ আর মুদাফ ইলাই হয়ে জার, হরফে জারের মাজরুর হয়। প্রথমটাকে বলা হয় হরফে জার, আর পরেরটাকে বলা হয়, পরের অংশটাকে মাজরুর বলা হয়। মাজরুর, যাকে জের দেওয়া হয়। আর আল্লাহতে জের হয়েছে এই জন্য মুদাফ ইলাই হওয়ার কারণে। তাওয়াক্কালতু, আমি ভরসা করি। তাওয়াক্কালতু, এটা হচ্ছে কি? এটা ভার্ব। এটি হচ্ছে ভার্ব। কেন ভার্ব? মনে রাখতে হবে ভার্বকে আরবিতে বলি ফেল। ফেল হচ্ছে আপনার ৩ প্রকার। ৩ প্রকার। ফেল মাদি, মাদি, মুস্তাকবিল, হাল। মাদি মুদারে, মাদি মুদারে,
By the end of this video, you're going to be able to send a fully personalized email campaign to thousands of people without ever leaving Gmail. And I'm going to show you how step by আর হচ্ছে আমর নাহি, আমর বলে অনেক সময় নাহি নেয় না। তো 4 প্রকার আমরা বোঝার সুবিধার্থে বলব। মাদি, মুদার, আমর, নাহি। আমরা যে সমস্ত ফেল, ভার্ব গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে কি কত প্রকার? 4 প্রকার। অতীতকালীন ক্রিয়া অথবা বর্তমান ভবিষ্যৎকে বুঝাবে মুদারে, আমর হচ্ছে আদেশ, নাহি নিষেধ সূচক ক্রিয়া। তাওয়াক্কালতু আমি নির্ভর করেছি বা আমি নির্ভরশীল হয়ে নির্ভর করেছি। তাওয়াক্কুল করেছি। আলাল্লাহি আল্লাহর উপরে। এই আলাল্লাহি মানে আল্লাহর উপরে। এই যে আপনি হারাকা দেওয়া শিখে যাচ্ছেন। এই আলাল্লাহি কেন আমি পড়ছি? আলাল্লাহি আমরা হারাকাতে জের দিচ্ছি। আলাল্লাহি কেন পড়লাম? মোহাম্মদ ইব্রাহিম আপনি বলবেন। জি শেখ, আল্লাহ হচ্ছে হরফে জার। এই কারণে আল্লাহ এর শেষ বর্ণে জের হয়েছে। জের হয়েছে। আহসান, উত্তর সঠিক। আচ্ছা, আল্লাহ। হাত পেশি হচ্ছে লা নাফি জিন্স। লা নাফি জিন্স অর্থাৎ সত্তাগতভাবে, জাতিগতভাবে সবকিছুকে নেগেটিভ বুঝাবে এমন হরফ লা। লা হচ্ছে এমন হারফ, এর হারফটার নাম হচ্ছে লা নাফি জিন্স। মানে পুরো জাতিগতকে নেগেটিভ অর্থ বোঝাবে। নো পারসন, নো, লা হাওলা, কোনো ধরনের কি নাই, সামর্থ্য নেই, ওয়ালা কুওয়াতা, কোনো শক্তি নেই। এই লা আর এ লা, দুই লাই একই। তাহলে আমরা বুঝতে পারছি এই লাটা হচ্ছে কি? লাটা হচ্ছে হারফ। এই হারফের নাম হচ্ছে কি? লাইন অফ জিন্স। এই লাইন অফ জিন্স এটা একটা নোট, গ্রামার নোট করে রাখবেন যে লা এর পরে আপনার ইসমে নাকেরা আসলে, মানে নাকেরা জ্ঞাপক ইসিম আসলে তাকে জবর হয়। লা হাওলা। নাকেরা কেন? একজন ইসমাইল বলবেন নাকেরা কেন এটা? এই হাওলা শব্দ নাকেরা কেন? সোয়াইব আহমেদ আপনি বলবেন হাওলা এটা নাকেরা নাকি মারিফা? কে বলতে পারবে? একজন বলেন। নোমান বলেন। আমি বলতে পারবো শেখ, এটা হচ্ছে হ্যাঁ বলেন, ইব্রাহিম বলেন। অনির্দিষ্ট। এটাকে চিনবো কিভাবে? শব্দটা মারিফা নাকি শেখ, নাকেরা? এটা হচ্ছে এটা আলিফ লাম মুক্ত। এটা আলিফ লাম মুক্ত। আলিফ লাম নাই, আলিফ লাম নাই, তাই এটা কি? নাকেরা। হ্যাঁ, তাহলে এটা নাকেরা ওয়ার্ড। তাহলে লা আসলে, লাইন অফ জিন্স আসলে কি হয়? ইসিমের উপরে, নাকেরা ও ইসিমের উপর জবর হয়। লা কুওয়াতা, এখানেও তাই একই ভাবে, এখানেও এ লা এর সাথে কুওয়াতা জবর হলো। আর এই ওয়াওটা দেখছি, এই ওয়াওটা যে আপনার হারফ আতফ। হারফ আতফ, হারফ আতফ মানে কি? রহিম এন্ড করিম ইংরেজি আমরা ব্যবহার করি। এন্ড যে কাজ দিচ্ছে, এই ওয়াওটা সেই কাজ দিচ্ছে। তাহলে আরবিতে আমরা এন্ড এর ব্যবহার শিখে গেলাম। ওয়াও, লা হাওলা এন্ড লা কুওয়াতা। ক্লিয়ার নোমান সাহেব? ক্লিয়ার? ইল্লা বিল্লাহি, ইল্লাটা কি? হারফ ইস্তিসনা। আদাতে ইস্তেসনা হবে না? হারফ ইস্তিসনা। ইল্লা, ইল্লা মানে বোঝায় উইদাউট। ইংরেজি কি বলি? উইদাউট, ব্যতীত, আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। তাহলে আমরা এই আরবি ভাষার মধ্যে কতগুলো শব্দ শিখলাম একটা দোয়ার মধ্যে? আমরা শিখলাম বিসমিল্লাহে, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে বের হচ্ছি, তারই আল্লাহর নামেই ভরসা করছি, তিনি ছাড়া কোনো শক্তি সামর্থ্য কেউ নাই, ইল্লা বিল্লাহ, তিনি ছাড়া। এই দোয়াটা পরে বাড়ি থেকে বের হলে কি হবে?
শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না, বরং শয়তান বলবে সে সঠিক পথেই চলেছে, তাকে দুর্বল করা গেল না, তাকে ভ্রষ্ট করা গেল না। এই চমৎকার একটি দোয়া, আমরা এই আরবি ভাষা শিখা হলো, দোয়াটা জানাও হলো। আমরা কি, আমাদের জন্য উপকার হলো না? ইব্রাহিম, আমাদের জন্য উপকার হলো না? এর দোয়া শিখলাম। এটি হচ্ছে আরবি ভাষার সৌন্দর্য, যে আপনারা শিখলেন। আরেকটি বাড়ির কাজ ছিল আপনাদের, সেই বাড়ির কাজটি ছিল আমরা চেষ্টা করছি আপনাদেরকে আরবি ভাষা শিখাবো কোরআন হাদিস দিয়ে। কোরআন হাদিস দিয়ে আপনি সরাসরি মজা করে আরবি শিখছেন এবং শিখবেন, এতে আপনার অনেক ভালো লাগবে। বলেন, আমরা সূরা নাস শব্দার্থ সহ পড়া দিয়েছিলাম, ভোকাবুলারি একেবারে শব্দ বা শব্দ। আমি জোন টু জোন ধরবো, আপনারা যারা সূরা নাসের উপরে পড়া দিতে চান তারা হাত উঠাবেন, তাদেরকে সূরা নাসের উপরে আমি পড়া ধরবো। আচ্ছা, সূরা নাসের উপরে প্রথম আয়াতটাই ছিল যে কি, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। প্রথম আয়াতটাই ছিল, দেখেন, Many organizations are increasingly focusing on sustainability and কুল আউযু বিরব্বিন নাস, বিরব্বিন নাস। কুল, আমরা অর্থ বলবো। আচ্ছা, মুজাহিদুল ইসলাম, আপনি আয়াতটার অর্থ বলেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ওয়া আউযু রাহমাতুল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ বাই শব্দ বলতেছি ওস্তাদ, যে আমার মতো করে। হুম, কুল, হে নবী আপনি বলুন, আউযু আমি পানাহ চাই, বি রব্বি রবের নিকট, আর নাস মানুষের, অর্থাৎ কুল আউযু বি রব্বিন নাস, বলো হে নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের। আচ্ছা, আহসান, উত্তর সঠিক। এবার হামজা আপনি বলবেন যে কুল মানে আপনি বলুন, তাহলে আমি কি হামজাকে বলতে পারি কুল ইয়া হামজা? এভাবে বাক্য যদি বলি ভুল হবে না সঠিক হবে? সঠিক হবে। আমি যদি বলি জিল্লুর রহমানকে, ইয়া জিল্লুর রহমান কাইফা হালুকা কুল দারসুক কুল, তাহলে বাক্যটা সঠিক হবে না হবে না? জি স্যার, সঠিক হবে। সঠিক হবে। কোরআন থেকে কথা বলা শিখে নিলাম না, বলি না এই তুমি বলো, আপনি বলুন যে আমি খালেদ, তাহলে আপনার একটা সেন্টেন্স বলতে পারবেন না, কাউকে বন্ধুকে বলতে পারবেন না, এভাবে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তিনি জবাবে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে তো আমরা বলি কাইফা হালুকা, কাইফা হালুকা, আপনি এবারে প্রশ্ন করলেন কাইফা হালুকা, মানে আপনি কেমন আছেন, আপনার অবস্থা কেমন আছেন। তখন উনি কোনো কথা বলছেন না, উনি হয়তো অসুস্থ আছেন, তাই তিনি বলতে পারছেন না, অথবা তার মন খারাপ। তখন আপনি কি বলবেন? মনে করেন জায়েদ বলল, বা আমরা এখানে নাম ধরেই বলি, হামজা বলল, কাকে বলল? ইব্রাহিমকে। কি বলল? প্রথমে সালাম দিয়ে বলল কাইফা হালুকা, হামজা আপনি কেমন আছেন। হামজা কোন উত্তর দিচ্ছেন না। তখন মোহাম্মদ ইব্রাহিম বলবেন কুল, আপনি বলুন, প্লিজ আপনি বলুন। এটাই তো আমরা বলতে পারি, পারি কি পারি না ইব্রাহিম? জি স্যার। কুল হ্যাঁ, ইয়া আখি, অবশ্যই। আবার আপনি বলবেন, আবার অর্ডার করবেন, অর্ডার অনুরোধ করছেন, কুল ইয়া আখি, হে ব্রাদার, হাই মাই ব্রাদার, বা হে আমার ভাই, কুল ইয়া আখি, হে আমার ভাই বলুন কেমন আছেন আপনি। হতে পারে না অনেকে মন খারাপ করে রাগ করে বলে না, আপনি কুল বেফাদলিক, আমরা যদি বলি অনুগ্রহ করে বলেন, তাহলে আমরা এভাবে বলতে পারি বেফাদলিক, কুল বেফাদলিক। বে, আমি আপনাদেরকে শিখে দিই, স্পোকিংটা শিখে দিচ্ছি। বি ফাদলিক, বিফাদলিকা, বিফাদলিকা, অনুগ্রহ করে আপনি বলবেন কুল ইয়া আখি, কুল শেখ বিফাদলিক। আপনার কিছু লেখা দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না লেখা। অনেকক্ষণ পর আপনারা বলছেন কিচ্ছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এতক্ষণে আরো আমি হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছি।
তো ঘটনা হচ্ছে যে আমরা আপনাদেরকে বলছিলাম কুল বিফাদলিক, কুল বিফাদলিক। এবার লেখা দেখা যাচ্ছে? জি উস্তাদ, দেখা যাচ্ছে। জি এবার আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমি লিখেছি, কেউ বলেন নাই, ধন্যবাদ। কুল কাইফা হালো, তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, আমরা একটা আয়াতটা আমরা পড়তে গিয়ে আমরা কথা শিখে নিচ্ছি যে আপনি বলুন, কুল মানে আপনি বলুন, আউযু আমি আশ্রয় চাই, রব্বি রবের কাছে, মানে এটা হচ্ছে বিটা বাটা হারফে জার, রব্বিন নাসে মানুষের রবের, রব্বিন নাসে মানুষের রবের কাছে। এই মানুষের রবের কাছে এই অংশটাকে আরবি ব্যাকরণে কি ভাষায় বলে? শেখ মুদাফ মুদাফ ইলাই। মুদাফ ইলাই শায়খ। এটাকে বলে, প্রথমটাকে বলা হয় মুদাফ, আর দ্বিতীয়টাকে বলে মুদাফ ইলাই। মুদাফ ইলাই, আর বাটা হচ্ছে হারফু জার। তাহলে আপনার গ্রামার যে পড়ছেন, কোরআনে অ্যাপ্লাই করতে পারছেন না, অর্থও জানলেন, গ্রামারও জানলেন। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলুন হে নবী আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে। তো আমরা বলছিলাম কুল শব্দটা নিয়ে বিশ্লেষণ করছিলাম। কুল এটা হচ্ছে কি, তুমি বলো বা আপনি বলুন। এটি হচ্ছে আদেশ জ্ঞাপক ক্রিয়া। আমরা ক্রিয়া 4 প্রকার বলেছিলাম। হয় অতীতকালীনের কাজ বোঝাবে, মাদি, অতীতকালীনকে ফেল মাদি বলে, ফেল মুদারে বলে, বর্তমান ভবিষ্যৎকালীনকে। আদেশ জ্ঞাপক ক্রিয়াকে কি বলে? আদেশ জ্ঞাপক ক্রিয়াকে বলে আমর, আর নাহি নিষেধ জ্ঞাপক ক্রিয়াকে বলে কি? নিষেধ। তো এখানে সরাসরি কি হচ্ছে, বলা হচ্ছে কি আমর, আদেশ। আপনি বলুন, কুল আপনি বলুন। আপনার বন্ধুকে বললেন কাইফা হালুকা ইয়া আব্দুল্লাহ, তখন বলছে যে কিছু উত্তর দেয় না। তখন আব্দুল্লাহ শোনার পরে বলছেন আলহামদুলিল্লাহ বিখাইরিন। যদি উত্তর না দেয় আমি বলবো কুল বিফাদলিক ইয়া আখি, প্লিজ দয়া করে আপনি বলুন, হে আমার ভাই আপনাকে প্রশ্ন করেছি আপনার অবস্থা কেমন আছে। তখন তিনি মনটা খুলে বলছেন কলা, তিনি বলছেন কলা মানে তিনি বললেন। কে? ওই আব্দুল্লাহ বললেন কলা মানে তিনি বললেন, এটা অতীতকালীন ক্রিয়া হয়ে গেল। কলা তিনি বললেন যে আলহামদুলিল্লাহ। ইয়া আব্দুল্লাহ কাইফা হালাক, আলহামদুলিল্লাহ, আইনা আনতা। أنا في نوبة بلا. أنت مشغول دائما صح؟ لا أنا أنت خارج. مشغول، أرسلت إليك رسالة قبل أيام ولكن أنت ما أجبتني. الآن أنا في الدرس. أرسلت الآن. نعم نعم، بعد الدرس إن شاء الله سنتصل بك. كم سنة؟ أنا ساعة واحدة تقريبا، واحد. ساعة واحدة نعم، الساعة 10 ونصف، نصف ساعة إن شاء الله بالتوفيق الله. بارك الله فيك. هو صديق الجميل، الصديق الجميل هو كان طالبا في نفس المدرسة، اتصل بي وتكلمت معه كلاما مختصرا، সংক্ষিপ্ত কিছু কথা তার সাথে আমরা শেষ করলাম। এটাও আপনাদের সাথে ছিল একটা প্র্যাকটিস। কি আমরা কথা বলবো, কেউ বললে কি বলবো? আসসালামু আলাইকুম বলবো, কাইফা হালুকা বলবো, আইনা আনতা আপনি কোথায়, ইত্যাদি। তাহলে কুল আমরা শিখলাম, কুল আও শিখে ফেললাম। আমরা খুব সংক্ষেপ করছি এবং প্রত্যেকটা লাইন আপনার খাতায় লিখবেন। আমি হোমওয়ার্ক কিন্তু আপনাদের পুরো তাৎক্ষণিক ক্লাসে ক্যামেরা চালু করে আপনাদের দেখবো আমি। কিন্তু আমাদের কাছে পড়তে হলে আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। এই শ্রমের মূল্য আমরা কেউ কারো দিতে পারবো না, কিন্তু আমরা আল্লাহর কাছে খুশি করার জন্য কষ্ট করে পড়বো ইনশাআল্লাহ। আমরা আল্লাহ কালাম ডিসকাস করছি, আমরা স্টাডি করছি। দেখুন কুল, আপনি একটা শব্দ শিখে গেলেন, আর কোনোদিন ভুলবেন আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে, আপনার পরিবারকে, আপনার বন্ধুকে এভাবে বলতে পারবেন কুল, তুমি বলো, তুমি বলো, কুল ইয়া আখি বলো, ইয়া ওয়ালাদি তুমি বলো, ইয়া ইমামি হে আমার ইমাম বলুন, ইয়া উস্তাদি আপনি বলুন। এভাবে আমরা একটা শব্দ শিখলাম কি শিখলাম না?
ইয়েস ইয়াস নো বলেন। মোহাম্মদ ইব্রাহিম শিখলাম, একটা শব্দ শিখলাম। এরপরে এরপরে আউযু, এই শব্দটা, এই শব্দ আউযু মানে কি? আউযু আমি আশ্রয় চাই, এই অর্থটা বলুন নাজিবুর রহমান, আপনি বলুন। আউযু মানে কি? তারিফ বলেন। আশ্রয় চাই। আশ্রয় চাই, আশ্রয় চাই, কে বললেন? নাজিবুর রহমান। আপনি জি। কি জানেন কিনা? জি হুজুর। আপনি কোথায় থেকে? মিন আইয়ি বিলাদ? জার্মান জার্মান। আহসান। নাজিবুর রহমান উনি বলেছেন আমি আশ্রয় চাই। আপনি বলুন আমি আশ্রয় চাই, এই কথাটা ওয়ার্ড ফাংশনে কোন বিভাগে পড়ে? সেটিকে নাউন এর অর্থ প্রদান করে, নাকি ফেল ভার্বের অর্থ প্রদান করে, নাকি প্রিপজিশন কোন হারফের অর্থ প্রকাশ করছে? আমি আশ্রয় চাই, বলেন, একটু চেষ্টা করেন আমার সাথে, পুরো লাইভে সরাসরি প্র্যাকটিস করছেন আপনি, ঠিক আছে না? আচ্ছা, আরেকজন বলেন, উনি হয়তো বুঝতে মোহাম্মদ ইব্রাহিম বলেন। মোহাম্মদ ইব্রাহিম বলেন। ওস্তাদ আমি আচ্ছা, বলি। হ্যাঁ, সাদ্দাম হোসেন আপনি বলুন। জি স্যার, এটা ভার্ব হবে, ফেল। আমি আশ্রয় চাই, এটি কি হবে? স্যার এটা ফেল হবে না, চাওয়া। চাওয়া, আমি চাই, এই যে কোন চাওয়া, কিছু হওয়া, এগুলোকে কি বলে? ভার্ব বলে। ভার্ব মানে কি? ভার্ব। তাহলে এটা এটা আমরা ইংরেজিতে কি বলতে পারি? আমি আশ্রয় চাই। ওস্তাদ আমি বলবো। কে, নাম কি বলুন? রাজীব খন্দকার। রাজীব খন্দকার, হ্যাঁ বলুন। আই সিক অ্যাপোলজি। হ্যাঁ, আই সিক অ্যাপোলজি। অ্যাপোলজি। রিফিউজও বলা যায়, তাই না? জি জি। আই সিক প্রোটেকশনও বলা যায়, কারণ আপনি প্রোটেকশন চাচ্ছেন আল্লাহর কাছে, তাই না? আমি জি। সুরক্ষা চাই, আমি আশ্রয় চাই, আই সিক রিফিউজ, অথবা আই সিক প্রোটেকশন, সিনোনিম অথবা এগুলো অনেক অর্থ। আই সিক শেল্টার, আপনি শেল্টার চাচ্ছেন, তাই না, আল্লাহর কাছে। তো এই যে আপনি এটি কি ভাব বলবেন কেন? আমি আশ্রয় চাই, আমি আশ্রয় চাই, আশ্রয় চাওয়াটা ভাব। এই যে আশ্রয় চাওয়াটা, এটা কি বর্তমান টেন্স, এটি কি প্রেজেন্ট নাকি ফিউচার নাকি পাস্ট, কি বোঝাচ্ছে এখানে? ওস্তাদ এটা প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স দুটোকে একসাথেই বলা যায়। এবং ফিউচার দুইটাকেই বোঝায়। এই যৌথ নামটাকে আরবিতে কি বলে? মুদারে। ফেল মুদারে বলে, দুইটাকে ফেল মুদারে বলে, প্রেজেন্ট ওয়াহেদ ফিউচার। মুতাকাল্লিমের থেকে ওস্তাদ। হ্যাঁ বলুন। ওয়াহেদ মুতাকাল্লিমের থেকে। হ্যাঁ, আহসান, উত্তর হয়েছে। এবার বলবেন, আরো আরো অনেকে হাত উঠাতে হবে, যে বলার সাহস করতে হবে, যে আপনারা কিন্তু অল্প সংখ্যক হাত উঠাচ্ছেন, ভয় পাচ্ছেন মনে হয়। হ্যাঁ, আপনার হাত উঠে রাখুন, আমি কখন কাউকে যে কোনো মুহূর্তে আপনাদের নাম ধরে ডাকবো, আপনাকে বলতে হবে। কুল আউযু। মুজাহিদুল ইসলাম, তাহলে আমরা শিখলাম কি? আমি আশ্রয় চাই, আই সিক রিফিউজ, আই সিক প্রোটেকশন, আই সিক শেল্টার। হ্যাঁ, বিভিন্ন ওয়ার্ড, আমি আশ্রয় চাই, এটি ভার্ব। তাহলে আমি বলতে চাই না, আমরা বলতে পারি তো আউযু, এটা কি? ওয়াহিদ মুতাকাল্লিম। যখন আ দিয়ে আসবে, যত জায়গায় পৃথিবীতে আ দিয়ে আসবে দেখবেন আউযু, প্রথমে আলিফ আর শেষে অক্ষরে পেশ, তখনই আপনি ধরবেন এটা কি প্রেজেন্ট এবং ফিউচার অর্থ প্রকাশ করবে, এটা ভার্ব। এবং এই ভার্বটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলারকে বোঝাবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার বোঝাবে। আমি আশ্রয় চাই, আমি খাই, আমি যাই, আমি বলি, আমি চলি, ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা দুটো শব্দ শিখলাম, আউযু আমি আশ্রয় চাই, আউযুর জায়গাতে আ দিয়ে যদি আপনি বলেন নাউযু বলেন, নাউযু, তাহলে কি হবে?
আমরা আমরা আশ্রয় চাই। আমরা আশ্রয় চাই বিরব্বিন নাস, মানুষের রবের কাছে। এই হচ্ছে আপনার সূরা নাসের আমরা একটি আয়াতে বিশ্লেষণ করলাম। এভাবে পুরো সূরা নাসকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা অনেকগুলো গ্রামার যেমন শিখবো, কিছু আমরা ভোকাবুলারি শিখবো। এই জন্য প্রতিটি ক্লাসের আগে আপনাদেরকে কিছু দোয়া সূরা দেব, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আপনারা মদিনা আরাবিক বুক দুরুসুল লুগাত আল আরাবিয়া এই বই থেকে পড়ছেন। আপনাদের আজকের দাস হচ্ছে আপনার ৮ম দাস, আর বইয়ের হচ্ছে ৭ম দাস। আপনাদের প্রত্যেকের কাছে বলেছি দুরুসুল লুগাত আল আরাবিয়া এই বইটা আপনাদের কাছে থাকতে হবে, যে বইটা আপনাদেরকে আমরা বারবার বলেছি। আজকে আদারসুস সাবে লেসন 7 ঠিক আছে, কিন্তু আমাদের ধারাবাহিক দাস হচ্ছে আজকেটা হচ্ছে কি আপনার ৮ম ক্লাস। আপনাদেরকে এই মূল বইটা যদি থাকে আপনাদের কাছে তাহলে আপনারা বেশি উপকৃত হতে পারবেন এবং এখান থেকে শেখাটা আপনার জন্য সহজ হবে। এই জন্য মূল বই অবশ্যই থাকা লাগবে ইনশাআল্লাহ। Edamaker Best AI Image to Video Generator. Just upload images and enter prompt to আদারসুস সাবে আমরা যে আলোচনা শিখবো শুনবো, মূল বইটা আপনাদের থাকলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। দেখুন এখানে মান হাজিহি, এখানে আমরা শিখবো মান দিয়ে প্রশ্ন করা শেখাচ্ছে। দেখেন মান মানে কে, মান মানে কে, হাজিহি মানে ইনি কে, কাছের তো হাজিহি দিয়ে কাছের বোঝাচ্ছে। ইনি কে, উত্তর প্রশ্ন যেমন প্রশ্ন থেকে উত্তর হবে হাদিহি, এর নামটা কি আমেনা, ইনি হচ্ছেন আমেনা। তাহলে আপনি যদি একজন ছেলে মানুষকে কাছের বলতে প্রশ্ন করেন, ইসমাইলের কাছে আমার প্রশ্ন, আপনি বলেন তো একজন ছেলে মানুষ কাছে দাঁড়িয়ে আছে তাকে আপনি কি কি প্রশ্ন করবেন? উত্তরে ইকরামুল আপনি কি বলবেন? ইকরামুল আরেকবার বলেন। মান হাদা, ইনি কে, উত্তর আপনি কি বলবেন? হাদা যদি পুরুষ হয় হাদা তবিবুল, হ্যাঁ ইনি হচ্ছেন ডাক্তার ইত্যাদি হয়ে গেল। তাহলে মান দিয়া প্রশ্ন করবে কে, আর হাদা মানে ইনি। এ পুরুষের ক্ষেত্রে যে হাদিহি বলেন তাহলে আপনি ইঙ্গিত করছেন একজন মুয়ান্নাস স্ত্রী বাচক শব্দকে, স্ত্রীবাচক পার্সন বা ব্যক্তিকে। এভাবে আপনি দূরের যদি কাউকে বোঝান, ওয়ামান তিলকা, উনি কে, ওয়ামান তিলকা, ওয়াও মানে আর, আমরা জানি ওয়াও মানে কি আর, মান তিলকা মান মানে তো জানি আগে, তিলকার উনি কে, উনি কে, উনি কাছে আপনি আছেন না দূরকে নির্দেশ করছেন, বলবেন তিলকা ফাতিমাতুন, তিনি কি ফাতিমা। আপনি যে বলেন যে আগে ছেলে মানুষকে যদি প্রশ্ন করেন কিভাবে করবেন, আমার প্রশ্ন মাহাদি হাসানের কাছে যে উনি কে, আপনার উদ্দেশ্য ছেলে মানুষ, কিভাবে বলবেন? ওয়ামান যালিকা, ওয়ামান যালিকা, উনি কে, উনি কে, ওমান যালিকা। উত্তরটা বলবে রাজীব খন্দকার বলবেন উত্তরটা। উস্তাদ আরেকবার বলেন প্রশ্নটা। আচ্ছা আল নুমান আপনি বলবেন ওই প্রশ্নটার উত্তর উনি কে, এর উত্তরে কি হবে? সেই কি প্রথম কি বলেছিলেন, আমি একটু কাজ করতেছিলাম এই জন্য খেয়াল করিনি, যদি প্রশ্নটা একটু বলতেন। আমি বলি যালিকা ইমামুন। এবার সাদ্দাম হোসেন আপনি আরেকবার বলেন যে এটা উত্তর কিভাবে দিবেন আপনি? যালিকা খালিদুন, যালিকা খালিদুন। পরিষ্কার হয়নি আপনার শব্দটা। আবু বকর সিদ্দিক আপনি বলেন। সাথে সাথে মাইকটা অফ রাখতে হবে। এই যে ইকরামুল সাহেব আপনার মাইক চালু, কারণ সহসা আওয়াজ আসে। আবু বকর আপনি বলেন উনি কে, উত্তরে আপনি কি বলবেন?
জালিকা আবু বকর। জালিকা আবু বকর, আহসান্ত। ছেলেদের জন্য ছেলেদের শব্দ ব্যবহার করলেন। এভাবে আপনি বলবেন, বিভিন্ন ভাবে শব্দ মানের অর্থতে শিখলেন। আপনাদেরকে আমরা আরো প্র্যাকটিস করাবো। দেখুন, হাদিহি তবিবাতুন। হাদিহি, ইনি হচ্ছে কি? তবিবাতুন, ইনি ডাক্তার। ওয়াতিলকা মুমাররেজাতুন। ওয়াতিলকা মুমাররেজাতুন মানে কি, কে বলতে পারবে? নার্স, তিনি সেবিকা। একজন নার্স এবং সেবিকা বা নার্স। সেবিকা। হাদিহি মিনাল হিন্দে, ইনি হচ্ছে ভারত থেকে। ওয়াতিলকা ওয়াতিলকা মিনাল ইয়াবান মানে কে বলতে পারবে? জাপান জাপান। জাপান জাপান। জাপান থেকে। জাপানকে আরবিতে ইয়াবান বলা হয়। আপনাদেরকে এখন একটা পরীক্ষা দিব, যারা যারা খালি অক্ষর হারাকাত ছাড়া পড়তে পারেন কিনা এই পরীক্ষা। এটা হচ্ছে একটা স্কিল। স্কিল আরবি ভাষা শিখতে হলে দক্ষতা কয় রকম অর্জন করতে হয়? 4 রকমের। একটা হচ্ছে কেরাআহ, আপনি সঠিকভাবে পড়তে পাচ্ছেন কিনা, কেরাআহ। একটা কি? ইমলা, কিতাবা, আপনি পড়তে পারছেন কিনা, আপনি লিখতে পারছেন কিনা, আপনি বুঝতে পারছেন কিনা, এবং আপনি তার লেখা, পড়া, বুঝতে পারা, এই প্রত্যেকটা ধাপ আপনার মধ্যে দক্ষতা অর্জন করতে হবে। তা এখন আপনাদেরকে আমি কিছু সেন্টেন্স লিখে দেব, যারা যারা আমার লেখা আপনি পড়তে পারছেন হারাকাত দিয়ে, তাদেরকে আমি ধরবো, তার হাত উঠে রাখবেন। আমি কিন্তু হারাকাত দেব না, আমি বড় বড় করে আপনাদের পরিষ্কার করে লিখবো। এবং কেন কোন হারাকাত দিবেন আপনি সেটা আমাকে বলবেন, আমি সেটি আপনার কাছ থেকে উত্তর খুঁজে নিব। হ্যাঁ, এবার বলবেন সাদ্দাম হোসেন বলবেন। অনেকেই ভয় পেয়ে গেছেন, হাত নামিয়ে নিয়েছেন। হ্যাঁ, সাদ্দাম হোসেন প্রথম লাইন পড়বেন। হাযিহি তাবিলাতুন ওয়া তিলকা। হ্যাঁ, উস্তাদ ওইটা পাচ্ছি না। হ্যাঁ, যাদের এখানে প্রচুর সাউন্ড হবে তারা মাইক চালু করবেন না। হামজা আপনি পড়বেন। জি শেখ। প্রথম লাইনটা পড়বো শেখ। জি, প্রথম লাইন পড়েন। হাযিহি তাওয়িলাতুন ওয়া তিলকা কাসীরাতুন। অর্থ কি? হাযা হাযিহি ইনি লম্বা, তাওয়িলাতুন ওয়া তিলকা কাসীরাতুন, আর উনি খাটো, কাসীরাতুন। হ্যাঁ, ইনি হচ্ছে লম্বা, উনি হচ্ছেন খাটো। তা লম্বা খাটো শব্দ শিখলেন। ফযীলাতুন মানে কি? লম্বা। কসীরাতুন মানে খাটো। আপনি হাদিহি কেন পড়লেন? হাদিহি কেন পড়লেন? প্রশ্ন আমার, উত্তর দেন। তাওয়িলাতুনের শেষে তা আছে, এই কারণে হাযিহি হইছে। আমি যদি এখানে, হ্যাঁ, এখানে যদি জালিকা শব্দ ব্যবহার করি তাহলে কি ভুল হবে না কি হবে? একজন প্রশ্ন করছি, আল নুমান আপনি বলেন। ওয়াজালিকা কসীরাতুন যদি বলি, বাক্যটা সঠিক হবে? না শেখ, এটা ভুল হবে, কারণ এখানে হচ্ছে মুআন্নাস শব্দটা, কসিরাতুন শেষে গোলতা থাকার কারণে এটা মুআন্নাস, আর মুআন্নাসের ক্ষেত্রে জালিকা হয় না, তিলকা হয়। গোলতা থাকলে মুআন্নাস হয়, এটাও আমাদের গ্রামার। তাহলে আমরা বুঝতে পারলাম প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে আপনারা ফাঁকা আরবি পড়তে পারা দক্ষতা মাহারাও অর্জন করছেন।
মাহারা মানে দক্ষতা। মাহারা শব্দের অর্থ লিখে দিচ্ছি, আপনি দেখবেন। এই মাহারাতুন দক্ষতা। হ্যাঁ, দক্ষতা আপনাদের অর্জন করতে হবে। এরপরে পড়বেন মাহাদি হাসান। আপনি পড়বেন, অনেকেই আছে আমাদের স্টুডেন্ট, আমরা প্রায় 100 জনের কাছাকাছি আছেন, কিন্তু সকলেই আমি মনে করি অংশগ্রহণ করাটা উচিত। ভীতু হয়ে যাওয়া এটি কিন্তু খুবই খারাপ। আমি সানাউল্লাহকে বলবো, ইব্রাহিমকে বলবো, অনেকেই আছেন, সবার নাম তো আমার মুখস্থ নেই, কিন্তু আপনাদেরকে সাহস যোগাতে হবে। আমি কিন্তু একেবারে হাই লেভেলে আপনারা চলে যাচ্ছেন, কিন্তু ধীরে ধীরে। কেউ কি বুঝতে পারছেন আপনারা কোন লেভেল থেকে কোন লেভেলে যাচ্ছেন? অনেক। জি শাইখ, বুঝতে পারছি। হ্যাঁ, এবার আপনারা পড়বেন, আমি একজনকে যাকে বললাম মাহাদি বলবেন, এই শেষের 2 লাইন পড়েন। যালিকা আলা তিলকা বাকরাতুন। যালিকা আলা তিলকা বাকরাতুন। আচ্ছা, এবার জাহিদ হোসাইন আপনি পড়বেন, ঠিক উনি যে 2 লাইন, ওই 2 লাইনই পড়বেন। যালিকা আলিউন তিলকা আহসান। যালিকা আলিয়ুন হবে, এটা নাম, এটা আলা নাই, এটা আলিয়ুন নাম। আপনি যালিকা দিয়ে নির্দেশ করছেন আলী, উনি হচ্ছেন আলী। আপনি যদি বলেন যালিকা আলা, তাহলে উনি ওপর, তাহলে ওপর, উনি ওপর কি কিছু নির্দেশ কি করলো? যালিকা মনে রাখবেন, যালিকা হাদিহি, এই ইসমুল ইশারা গুলো কোন প্রিপজিশন কে নির্দেশ করতে পারে কি? পারে? মাহাদি পারে? পারে না। তাই আমি এখানে আলা হারফে জার নয়, আলাটা কি এখানে ইসিম, আলাম, নাম। এরপরে নিচেটা কি বললেন? তিলকা। Ready to level up your content? Generate high-quality, human-like voiceovers in seconds with 11. বাত্তাতুন। তিলকা বাত্তাতুন। হ্যাঁ, তিলকা বাত্তাতুন। বাত্তাতুন মানে কি? বাত্তাতুন সব অর্থ জানি না ওস্তাদ। হাঁস। পাতি হাঁস। হাঁস, হাঁস। তিলকা বাত্তাতুন। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। মাইকগুলো আপনারা নিজেরাও সাউন্ড শুনতে পাচ্ছেন যে আপনাদের আওয়াজ বেশি হয়ে যায়, সাথে সাথে অফ করে দিবেন প্রিয় ভাইরা। আমরা একটু দ্রুত সামনে আগাতে চাই। তাহলে আপনারা শিখলেন হাদি তবিবাতুন, ইনি একজন ডাক্তার, আর ইনি একজন কি মুমাররিজাত মানে কি নার্স। ওয়াতিলকা মিনাল ইয়াবান, তিনি জাপান থেকে এসেছেন। আর হাদিহি মিনাল হিন্দ, আপনারা নিজের মধ্যে স্পোকিং করতে গিয়ে বলতে পারবেন যে হাদিহি, মহিলাদেরকে বলবেন হাদিহি মিনাল হিন্দ। আচ্ছা, একজনকে বলবো একই ভাবে বলবেন। আল নুমান বলেন, ছেলেকে আবার উদ্দেশ্য বলবেন, ইনি হচ্ছেন কি সৌদি আরব থেকে, আর ইনি হচ্ছেন বাংলাদেশ থেকে। কিভাবে আরবিতে বলবেন? হাযিহি মিন বাংলাদেশি ওয়া তিলকা মিন সৌদি আরাবিয়া। আমি ছেলে মানুষকে বলেছি, আপনার কোন বন্ধুকে বলছেন? ও আচ্ছা, হাযা মিন বাংলাদেশি ওয়া যালিকা মিন সৌদি আরাবিয়া। মাশাআল্লাহ, এবার হচ্ছে এইভাবে আপনারা অনেকগুলো সেন্টেন্স আপনারা ব্যবহার করতে পারছেন। এবার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার মুজাহিদুল ইসলাম আপনি বলুন, আপনার মতো করে একটা সেন্টেন্স বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শাইখ আমার মতো করে বলবো? হ্যাঁ, অবশ্যই, আমি লিখবো। হাজিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা, ওয়া তিলকা জামিয়াতুন, এবং সেটি বিশ্ববিদ্যালয়। হাদি মাদ্রাসাতুন ওয়া তিলকা জামিয়াতুন। জামিআতুন। এই যে হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা, আর ওটি একটি কি ওয়া তিলকা বিশ্ববিদ্যালয়, জামিআতু বিশ্ববিদ্যালয়। আচ্ছা, মাশাআল্লাহ, মুজাহিদুল ইসলাম সুন্দর বলেছেন। এবার আপনি বলেন ইকরামুল, আপনি বলবেন আপনার মতো একটা সেন্টেন্স বলবেন। পরীক্ষা।
হাদা হাদা জামালুন ওয়াযালিকা ওয়াতিলকা বাকারাতুন। আহসান, বাক্য সঠিক। হাদা জামালুন, এটা একটা উট, তিলকা বাকর, ওটা একটি কি গরু। লোকমান হাকিম, আপনি বলুন, আপনার মতো একটা সেন্টেন্স বলুন। হাদিহি মাদ্রাসাতুন। না, একটা হলে ওটা বিপরীত বলতে হবে। হাদিহি মাদ্রাসা বাদ দেন। হাদিহি দারবাজাতুন। হাদিহি করিয়াতুন। ওয়াতিলকা ওয়াতিলকা মাদিনাতুন। হাদিহি করিয়াতুন, এটা একটা গ্রাম, জি। এটা একটা ভিলেজ, গ্রাম, আর ওটা কি শহর, মাদিনাতুন শহর। আচ্ছা, এবার রুহুল আমিন, আপনি বলবেন একটা সেন্টেন্স। হাদা ফাল্লাহুন ওয়া যালিকা তাবিবুন। আপনি বলছেন হাদা ফাল্লাহুন হুম ওয়া যালিকা তাবিবুন। এই যে হাদা ফাল্লাহুন ওয়া যালিকা তাবিবুন। আমার আরবি লেখা বুঝতে পারছেন তো সবাই? জি জি ওস্তাদ, বুঝতে পারছি। ইনি হচ্ছেন আলহামদুলিল্লাহ। আর উনি হচ্ছেন ডাক্তার। আচ্ছা, এই যে আরবি বলতে পারা, আচ্ছা আমি যদি বলি ওটা কি ডিম, ওটা কি মুরগি? প্রশ্ন করছি, ওটা কি মুরগি? এর আরবি কি হবে? হাযা আতিলকা আতিলকা দাজাজাতুন। আতিলকা প্রশ্ন দাজাজাতুন। আপনি কাজে প্রশ্ন করছেন, কি তিলকা, ওটা কি দাজাজাতুন মুরগি? তখন উত্তর হচ্ছে লা না লা না, তিলকা কি বাত্তাতুন, সেটা কি হাঁস? প্রশ্ন করতে পারেন। ক্লিয়ার? তা আপনারা দেখেন এখানে এই পিকচার আমরা দেখতে পাচ্ছি কি তিলকা কসির, হাদিহি তাওয়িলাতুন, ইনি হচ্ছেন লম্বা, ওয়া তিলকা কসিরাতুন, ইনি হচ্ছেন খাটো। এইভাবে আপনারা অনেক। আচ্ছা, একটা ওয়েবসাইট বানাতে কত সময় লাগে? কয়েক সপ্তাহ, কয়েক মাস, আবার কখনো বা বছর পর্যন্ত লেগে যায়। কিন্তু এখন আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন মাত্র কয়েক মিনিটে, তাও আবার কোনো ডেভেলপারের হেল্প ছাড়াই। হোস্টনেট এআই পাওয়ার্ড ওয়েবসাইট বিল্ডার দিয়ে আপনিও তৈরি করে ফেলতে পারবেন আপনার ওয়েবসাইট মাত্র কয়েক মিনিটের মধ্যে। এখনই বিল্ড করুন আপনার ওয়েবসাইট, আর বিস্তারিত দেখতে গেট অফার বাটনে ক্লিক করুন। দেখতে চান আপনার চুলের যত্নে আমাদের তাজা হেয়ার অয়েলে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে? প্রায় জি, যদি আমি বলি যে মা তিলকা দাদাতুন বা হাল তিলকা দাদাতুন, এটাও কি হবে? মা তিলকা ওটা কি? প্রশ্ন, মা তিলকা ওটা কি? বলবেন তিলকা বাইদাতুন। ওটা একটি ডিম। হ্যাঁ, ওটা একটা ডিম। এইভাবে আপনারা আরবি গুলো প্র্যাকটিস করবেন। আরো বলবেন, তাহলে তিনটি শব্দ দিয়ে প্রশ্নবোধক হয়, হামজা, মা এবং হাল। জি করবেন, জি। যেমন আপনি করবেন হাদিহি সাইয়ারাতুন, আর বলবেন ওয়াতিলকা হাফিলাতুন। বলতে পারি না? এটা একটি ট্যাক্সি, ওটা কি বাস। বলতে পারেন হাদি সাইয়ারাতুল মুদাররিসি, এটা হচ্ছে শিক্ষকের গাড়ি। ওয়াতিলকা সাইয়ারাতুল মুদির, ওটা হচ্ছে কি পরিচালকের গাড়ি। আসাআতু আব্বাস, হাদা এটা কি আব্বাসের গাড়ি, আব্বাসের ঘড়ি? লা হাদি সাআতু যা হামিদিন। এভাবে আপনারা অনেকগুলো বাক্য শিখবেন, প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। ওয়ামান যালিকা, উনিকে, যালিকা আলিয়ুন, মান হাদা, ইনিকে, হাদা হামিদুন,
আর তিলকা দাদা জাতুন, সেটা কি মুরগি? লা তিলকা বাত্তাতুন, সেটি হাঁস। এই যেগুলো আপনাদের ইতিমধ্যে পড়ালাম, প্র্যাকটিস গুলো আপনারা বেশি বেশি করবেন। মা তিলকা, ওটা কি? মা তিলকা, তিলকা বাইদা, ওটা কি? ডিম। হ্যাঁ দি সাইয়ারাতুল মুদাররিসি, এটা হচ্ছে মুদাররিসের গাড়ি। ও তিলকা সাইয়ারাতুল মুদির, এটা হচ্ছে পরিচালকের গাড়ি। আসাআতু আব্বাসিন হাদিহি, এই যে সাআতুল মানে কি? ঘড়ি। সাআতুল মানে ঘড়ি। মানে কি? আসাআতু আব্বাসিন, আব্বাসের কি ঘড়ি দিয়ে কোনটাকে হাদিহি বলছে? এটা কি আব্বাসের ঘড়ি? লা না না, হাদিহি সাআতু হামিদ, হামিদের ঘড়ি। তিলকা সাআতু, ওইটা যে আব্বাসের ঘড়ি। এই যে প্র্যাকটিস গুলো আপনাদের প্রচুর করতে হচ্ছে। যালিকা দিকুন, এই ওটা কি? দিক, মোরগ। ওয়া তিলকা দাজাজাতুন, এটা হচ্ছে মুযাক্কার মুয়ান্নাস বোঝাচ্ছে, তাই না? হাদা জামালুন, এটা উট। ওয়া তিলকা নাকাতুন, এটা উটনি। যালিকা হিমারুন, এটা একটি গাধা। আর ওয়া তিলকা বাকর, এটা কি? গরু। গরু। দেখতে পাচ্ছেন কিভাবে প্র্যাকটিস আপনাদের জন্য সহজ করে দেওয়া হচ্ছে। আল বাঈদ আল করিব, মনে রাখতে বিসমুল ইশারা, যেগুলো ইশারা করা হয় কাছের জন্য বোঝাবে আল করিব। বাঈদ মানে করিব, মানে কাছের। এই হাদা হাজিতে কাছে বোঝাবে, আর যালিকা তিলকাকে কি বলা হবে? দূরে বোঝাবে। দূরকে বলে বাঈদ, আর কাছে কে বলে করিব। মনে থাকবে তো? করিব তা কাছের। এই যে কাছের বাংলায় কি বলছেন? কাছের। কাছের এই ক, করিবে ক, কাপ মিললো। বাঈদ দূরবর্তী, এ ব দূরবর্তী, বাঈদ ব দূরবর্তী। দূরবর্তী মানে দূরে। ক্লিয়ার? মনে থাকবে এই পরিভাষাটা। যদি বলে যালিকা বাঈদ নাকি করিব, উত্তর সঠিক কোনটা হবে? বলবে এটা কি? বাঈদ। বলে হ্যাঁ কি বাঈদ নাকি করিব, তখন বলবে করিব। নাইম রেজা ক্লাসে নেই না? অনেক ভয়, মানুষের ভয়। আরবি শিখতে হলে ভয়কে দূর করতে হবে এবং লজ্জা ভাঙতে হবে। আপনাদেরকে এত সহজ করে শেখানো হচ্ছে। আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দ ভান্ডার। আল বাত্তাহ শিখলেন, হাঁস। যদি বলি এটা একটি ছোট হাঁস, এই সেন্টেন্স কে বলতে পারবে? আল বাত্তাতু সগীরুন, হাদা বাত্তাতুন সগীরুন। হাদিহি বাত্তাতুন সগীরাতুন, সগীরাতুন। এই একজন আরেক বলেন, এই বাগানটি খাটো। খাটো জায়গায় মানে কি? শর্ট, শর্ট প্লেস হতে পারে না? বলেন তাহলে কি হবে? হাদিহি বাগান মানে কি শেখ? হাদিকাতুন মানে হচ্ছে বাগান। হ্যাঁ, হাদিকাতুন কসীরাতুন। হ্যাঁ, আপনি ছোট বলেন তাহলে সগীরাতুন বলবেন। এত আল মুমাররে, যেমন নার্স। আল মুয়াদ্দিন, মুয়াদ্দিন। না উটনি, বাইদা ডিম। কত শব্দ শিখছি আমরা। এরপর হচ্ছে কি? ইকরা মানে পড়ো, অক্তু মানে লেখো। মনে রাখবো, ইকরা মানে পড়ো, অক্তু মানে লেখো। হাদি তিলকার ব্যবহার আপনাদের দেখাতে হবে। বলবেন হাদিহি মাদ্রাসাতুন ওয়া তিলকা জামিআতুন, আযালিকা মসজিদুন লা তিলকা মাদ্রাসাতুন। এবার ফাঁকা ঘর পূর্ণ করবেন। আপনারা বই থেকে প্র্যাকটিস করবেন প্রচুর। এই বই বারবার প্র্যাকটিস করলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। শূন্যস্থানে দুর্বচন ইশারা, জালিকা কোনটা? জালিকা বসবে, আপনার বুঝাবেন। তিলকা মিল আকাতুন, আর কোনটা আপনার জালিকা হবে, কোন তিলকা হবে, আপনি বুঝাবেন। ঠিক আছে? এভাবে আইনুন শরীরের জোড়া অঙ্গ স্ত্রীলিঙ্গ হিসাবে গণ্য হয়। এটা আগে বলেছি আপনাদেরকে।